এখানে আমি কয়েক পিস রুই মাছ নিয়েছি। রুই মাছটাকে এখন আমি ভেজে নিব। প্রথমে রুই মাছটিকে আমি আদা রসুন হলুদের ফাঁকি, সামান্য পরিমাণে একটু মরিচের ফাঁকি, জিরার ফাঁকি, লবণ দিয়ে মেখে নিয়েছি ভালোভাবে। এখানে আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখন তেলে আমি ভেজে নেব। মাছটা আমি এখন উল্টিয়ে নেব। মাছটি আমি উল্টিয়ে নিয়েছি। আজকে আমি মাছটিকে মচমচা করে ভেজে নেব, যেন ভেতরের কাঁটাটিও ভালোভাবে ভাজা হয়ে যায়। আজকে আমি রুই মাছ ভর্তা বানাবো। ভর্তা বানানোর জন্য রুই মাছটা ভালোভাবে ভেজে নিতে হয়, নয়তো ভর্তাটা খেতে ততটা ভালো লাগে না। মচমচা ভাজা হলে একটা ঘ্রাণ আসে মাছ থেকে, আলাদা একটা মাছ ভাজার ঘ্রাণ। এই রুই মাছের ভর্তার ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ, বড় সাইজের একটা রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, এসব দিয়েই এই মশলাটি আমি হালকা ভেজে নেব, পুরোপুরি ভাজবো না। রুই মাছ ভর্তার জন্য এখানে নিয়েছি আমি বড় সাইজের একটা রসুন, বড় সাইজের একটা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঝাল। আমি ঝালটা একটু বেশি খাই, তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কিন্তু এই মরিচটিতে এরকম কোনো ঝাল না। এইসব আমি এখানে তেলের ভিতরে ভেজে নিব ভালোভাবে। এসব দিয়ে আমি রুই মাছের ভর্তা বানাবো। এই মাছটি আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কারণ এটা লেজাটা যদি আমি আস্তে ভাজতে যাই তাহলে ভেতরের কাঁটাটি সেরকম ভালোভাবে ভাজা হবে না, আর মাছটাও সেরকম ভালোভাবে ভাজা হবে না। তো ভর্তাটার ভিতরে সেরকম যেন একটা মাছের আস্তা গন্ধ আসে। এই কারণে আমি লেজার মাছটি আলাদাভাবে এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এভাবে মাছটার ভেতরটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। এখানে মাছটি ছোটো ছোটো পিস করে নিয়েছি, কারণ এটা লেজাটা যদি আমি আস্তে ভাজতে যেতাম তাহলে ভিতরে কাঁটাটি এরকম ভাজা হতো না, আর মাছের ভিতরটাও ভাজা হতো না। তাই আমি লেজাটাকে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি। এতে ভিতরের কাঁটাটি সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, মাছটাও ভাজা হয়ে যাবে, আর ভর্তাটা খেতেও মজা লাগবে। আর ওভাবে ভাজলে ভেতরটা কাঁচা কাঁচা থাকে, ততটা ভালো লাগে না, ভর্তাটা খেতে জানি কীরকম একটা লাগে। তাই আমি ওইভাবেই লেজার অংশ ভেজে নিই। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব।
এখানে আমি মাছ ভাজা যে তেলটা আছে ওই তেলটার ভেতরে এই পেঁয়াজটা ভেজে নেব। এখানে আমি মাছ ভাজার জন্য নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, আর নিয়েছি বড় সাইজের একটা রসুন, আর দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ। এখানে কাঁচামরিচ দিয়ে এরকম একটা ঝাল না, কিন্তু আমি ঝালের পরিমাণটা একটু বেশি খাই, তাই আমি কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি, সাথে শুকনো মরিচও দিয়ে দিব। এখন আমি এটি তেলে ভেজে নেব। এখানে আমি একটু লবণ দিয়ে দিব যাতে মরিচটা না ফুটে। লবণটা দেওয়ার কারণে কাঁচামরিচটা তেলের ভিতরে ফুটবে না। এসব আমি বেশি ভাজবো না, যদি বেশি ভাজি তাহলে ভর্তাটা খেতে সেরকম একটা মজা হবে না, তাই এটা আমি হালকা ভেজে নেব, একেবারে কাঁচা কাঁচাও রাখবো না। মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। ভর্তার জন্য এরকম করে ভাজবো, এর থেকে বেশিও না এর থেকে কমও না। মাছটিকে আমি ভর্তার জন্য পাটায় নিয়ে নিয়েছি, এখন আমি এক এক করে মাছটি ভর্তা বানিয়ে নিব। মাছ থেকে আমি কাঁটাটি বেছে নিয়েছি ভালোভাবে, ভর্তার ভিতরে যাতে কোনো কাঁটা না থাকে। এখন মরিচটি বেটে নিব। এখন আমি পেঁয়াজ রসুনটি বেটে নিচ্ছি। ভর্তাটা আমার বানানো হয়ে গিয়েছে, এখন তুলে নেব। ভর্তাটা আমার হয়ে গিয়েছে, রুই মাছের ভর্তা। সব টাইম আমি রুই মাছের ভর্তা এভাবেই করে নিই।